হ্যালো, আছি, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? বাসার সবাই ভালো আছে তো? আপু কেমন আছে? ভাইয়া? হ্যাঁ, আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তা সকালে নাস্তা করেছো? খোঁজ খবরই নাও না, ভুলেই গেছো। হ্যাঁ হ্যাঁ, এই সারা জীবন ব্যস্ত তার ফুরাইলো না। তাই তো। হ্যাঁ হ্যাঁ। নীলা, খাবার দাও, অফিসে যাব। কার সাথে কথা বললা? কারোর সাথে না, বাসায় আপুর সাথে কথা বললাম। আপুর সাথে কথা বললা না কোন নাগের সাথে কথা বললা তুমি? এই, তুমি এইভাবে কেন কথা বলতেছো? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? সুন্দর বড় যদি কোনো কিছু থাকতো তাও আমি তোরে করতাম, কারণ তোরে আমি চিনি না। তোর সাথে আমি সংসার করছি, আমি জানি না তুই কিরকম মেয়ে। কিরকম ধরনের মেয়ে মানে? তুমি আমাকে এতদিনে এই চিনলা, আর তুমি আমার সাথে এরকম বিহেভ কেন করছো? তুই বাড়িতে কথা বললি আর আমাকে দেখে কিভাবে ফোন রাখলি? ওইভাবে কেউ ফোন রাখে বাড়িতে কথা বলার সময়? আমি আসছি তো কি, আমার সামনে কথা বল। দেখো, একদম উল্টাপাল্টা কথা বলবো না, বলে দিলাম। সত্যি করে বল, তুই কোথায় কথা বললি? সত্যিই তো বললাম, আমি আমার বাসায় কথা বলছিলাম আপুর সাথে। তুমি আমাকে এত সন্দেহ কেন করো বলো তো? তুমি যদি আমাকে এইভাবে প্রতিনিয়ত সন্দেহ করতে থাকো, তাহলে তোমার সংসার আমি আর করব না। আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। কি বললি তুই? তুমি আমার গায়ে হাত তুললা। হ্যাঁ মামুন, এত রাগারাগি করতেছো কেন বাবা? কি হয়েছে না হয়েছে তোমার বৌমাকে তুমি জিজ্ঞেস করো। বৌমা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার, বলো। দেখেন না বাবা, আপনার ছেলে আমাকে সবসময় সন্দেহ করে, আর আজকে সন্দেহ করে আমার গায়ে হাত তুলেছে। মামুন, তুমি বৌমার গায়ে হাত তুলেছো? এইভাবে সন্দেহমূলকভাবে প্রতিদিনই বৌমার গায়ে হাত তুলবা, ওই ঝগড়াঝাটি করবা, এভাবে তো সংসার চলবে না বাবা। এইভাবে আর বৌমাকে কোনো সময় সন্দেহ করে গায়ে হাত তুলবা না, মানুষে শুনলে খারাপ বলবে। তুমি খাওয়া দাওয়া করে অফিসে চলে যাও। আমার যা খাওয়াইলো না, আমার পেট ভরে গেছে, আমি অফিসে গেলাম। বৌমা, তুমি খাওয়া দাওয়া করো, আমি ওকে বোঝায় বলবো। আসো বাবা, আপনি যান, আমি একটু পর আসতেছি। ঠিক আছে, আসো। হায় রে আমার কপাল, এমন স্বামী যেন কারো না হয়। কি ব্যাপার ভাবি, মন খারাপ করে বসে আছো কে? আরে না, এমনি বসো না, এই নাও চেয়ার, বসো। কি হয়েছে তোমার, মন খারাপ করে বসে আছো কেন? তো মন খারাপ করবো না? তোমার ভাই সব সময় আমাকে সন্দেহ করে। আজকে জানো কি করছে? কি করছে আজকে? আজকে আমি আমার বাসায় কথা বলতেছিলাম, ও ভাবছে আমি হয়তো অন্য একটা ছেলের সাথে কথা বলতেছি, এই ভেবে আমার গায়ে হাত তুলছে। দেখেন ভাবি, কি আর করবেন, ধৈর্য ধারণ করে থাকেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আর নারীদের তো সবকিছু ধৈর্য ধারণ করে থাকতে হয়। আপনি ধৈর্য ধারণ করে থাকেন, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, দেখেন। ভাই 4 বছর ধরে দেখেই আসতেছি, আজ পর্যন্ত ঠিক হয় নাই, আর কবে ঠিক হবে? ভাবি, আর কিছুদিন ধৈর্য ধারণ করে থাকেন, একদিন ভাই ঠিক হয়ে যাবে। মানুষ তো সব সময় একরকম থাকে না। আচ্ছা ভাবি থাকেন, আমি কলেজে যাব, এখন আসি। আচ্ছা ভাবি থাকেন। হ্যালো, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়া, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ হ্যাঁ, আমিও খেয়েছি। বাসায় আসবা? হ্যাঁ হ্যাঁ আসো, এমনিতেও আমার বাসায় এখন কেউ নেই বুঝছো। আর হ্যাঁ, কেউ যেন না দেখতে পায়, এই জন্য তুমি পিছনের যে রাস্তাটা আছে না, ওইখানে চলে এসো, আর ডিরেক্ট আমার রুমে এসো। ওকে ওকে ওকে। আসছো? হ্যাঁ আসলাম। তোমার স্বামী কোথায়? ও তো অফিসে গেছে। তোমার শ্বশুর? উনি যে কোথায় গেছে এটা সঠিক বলতে পারবো না। ও
আচ্ছা, তো বাসা কেউ নেই না? না। তো তোমার দিনকাল কেমন যাচ্ছে? কেমন আর যাবে, যেমন যাওয়ার তেমন। এইভাবে কথা বলো কেন? একটু ভালোভাবে কথা বলো। দেখো, তুমি আমাকে বিয়ে করবে কবে? দেখো, ছেলেদের চাকরি করা লাগে, ঠিক আছে? চাকরি করে তারপরে বিয়ে করা লাগে। এখন আমি একটা চাকরির জন্য কাগজপত্র জমা দিয়েছি, যদি চাকরিটা হয়ে যায় তাহলে বিয়ে করবো। তোমার চাকরি লাগবে না, তুমি আমাকে এখনই বিয়ে করো। আমি আর এই সংসারে থাকতে পারবো না। ও সবসময় আমাকে অত্যাচার করে, জানো? আজকে আমার গায়ে হাত তুলেছে। গায়ে হাত তুলছে? তাহলে একটা কাজ করো, তুমি ওর সংসার ছেড়ে দিয়ে তুমি বাবার বাড়ি যাও, যা ওখানে কয়েক মাস থাকো, তারপর আমি তোমাকে বিয়ে করব। বাবা মা কি বলবে? কি বলবে? কিছুদিন থাকলে তো সমস্যা নাই, তারপর তো আমি বিয়ে করতেছি। তাও করা যায়। এ ভাই, চেনা চেনা লাগতেছে, বাসা কোথায়? আমার বাড়ি হলো পাশের গ্রামে আর কি। আপনারা চেনা জানা লাগে, আপনারা তো আমার শ্বশুরবাড়ি এলাকাতে দেখছিলাম। আমার শ্বশুরবাড়ি এলাকায় আপনার বাসা না? হ্যাঁ, মানে আপনার শ্বশুরবাড়ি এলাকায় আমার বাড়ি। হ্যাঁ, এখানে কি? এখানে ঘুরতে আসছিলাম আর কি, একটু বেড়াতে আসছিলাম, হাঁটতে হাঁটতে আসলাম। ঘুরতে আসছেন নাকি অন্য কোনো মতলব নিয়ে এখানে আসছেন? না ভাই, কি বলতেছেন, মানে মানে একটু হাঁটতে হাঁটতে বেড়াতে আসলাম, আমার বন্ধুর কাছে আসছিলাম আর কি। বন্ধুরে পেলাম না আর কি। বন্ধুকে? না মানে এখানে আসছিলাম মানে এক বন্ধুর খোঁজে, ঠিক আছে? তো যাই। হ্যাঁ ভাই, ছেলে আমাদের গ্রামে, কিছু বুঝলাম না। বেশ, হ্যাঁ হ্যাঁ, ওর তো আসার সময় হয়ে গেছে, একটু পরে না চলে আসবে। আচ্ছা আপু, ফোন রাখি। হ্যাঁ, মামুন আসছে। কার সাথে কথা বললি? বাসায় আপুর সাথে কথা বললাম। তুই কি সব সময় বাড়িতে কথা বলিস, না কোন নাঙ্গের সাথে তুই কথা বললি? দেখো, তুমি আমায় এগুলো কি বলতেছো? আমি একদমই ওরকম মেয়ে না। তুমি কিরকম মেয়ে সেটা তো আমার চাইতে ভালো কেউ জানে না, নাকি? আমি তো সংসার করছি তোমার সাথে। তুমি কোন ধরনের মেয়ে আমি জানি না? তুই কোন নাঙ্গের সাথে কথা বললি, সত্যি কথা বল। দেখো, তুমি কিন্তু আমায় ভুল বুঝতেছো। তুমি যেটা ভাবতেছো সেরকম কিচ্ছু না। কি মুখে মুখে তর্ক? আজ তোরা না। আরে কি করছো? ছাড়ো, ছাড়ো। হ্যাঁ মামুন, দাঁড়া দাঁড়া দাঁড়া। এগুলো কি করতেছিস? বিনা কারণে তুই প্রতিদিনই বৌমার গায়ে হাত তুলিস, এটা তো ঠিক না। তোকে আমি আগেও মানা করছি, বুঝাইছি, এসব কাজ করা ঠিক না। মানুষে শুনলে মন্দ বলবে। তুমি জানো না বাবা, আমি যখন অফিস থেকে আসবো, বাইরে থেকে আসবো, এসে দেখবো কারো না কারোর সাথে কথা বলতেছে। আমি জিজ্ঞেস করলেই ও বলে আমি আপুর সাথে কথা বলতেছি, মার সাথে কথা বলতেছি, বাড়িতে কথা বললাম, বাবা ফোন দিছে। আমার আসার সাথে সাথে আবার ফোন কেটে দেয়। আমার সামনে কথা বলা যাবে না? মা বাবা ভাই বোনের সাথে কথা বলতেছে, আমি আসলে কি সমস্যা? মামুন, তুমি এইভাবে প্রতিদিনই আমার বৌমাকে অত্যাচার করবা না। আমার বৌমা ওই ধরনের মেয়েই না। শুধু তোমার কারণে তোমার পোস্টায় বাবা মা এরকম করতেছে। তুমিও পোস্তাইবা, আমাকেও একদিন তোমার কারণে পোস্তাতে হবে। ঠিক আছে বাবা, তুমি ওরে ভালো হতে বলবা। এরপরে না আমি এরকম না দেখি। ঠিক আছে, যা। হয়েছে? আইটু আরে দেবো? আমার আর লাগবে না। বাবা সালাদ দি? সামান্য একটু দাও। দেবো? আমার লাগবে না, ওটা রাখ ওখানে। কিছু লাগলে বললেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখছো বাবা, ওরে কে কল দিছে খাওয়ার সময়? আমি বললে তো তুমি বিশ্বাস করো না। কে ফোন দিয়েছে বৌমা? বাবা, ওই আমার বাসা থেকে একটু কল দিছে। ওকে কি শুধু বাসা থেকে কল দেয়? তোমার যন্ত্রণায় আমি ওরা কিচ্ছু করতে পারি না, ঠিক আছে? হ্যাঁ, আরে খেয়ে যাও। আরে রাগ করিস না, ভাত খেয়ে যা। তুই একটা ছেলে খানা ফেলে তুই চলে যায়। দেখেন তো বাবা, সবসময় এইভাবে সন্দেহ করে। বাবা, আমার না ভালো লাগছে না, আমি একটু কয়েকদিনের জন্য বাপের বাড়ি যাই। তুমি বাবার বাড়ি যাবা?
তো মামুনকে তো বলে যেতে হবে। বাবা আপনি তো জানেনই মামুন কেমন মানুষ, ওকে বললে আমাকে কখনোই যেতে দেবে না, এই জন্য আপনাকে বলে যাচ্ছি। আমি যাই। ঠিক আছে, বাবার বাড়ি তো যখন যাবাই, নিষেধ তো করা যাবে না। যাও, যা 2-3 দিন থাকো, তারপরে আমি মামুনকে বুঝিয়ে বলবো, ও যে 3 দিন পরে তোমাকে নিয়ে আসবে। আচ্ছা বাবা। করি কিছু ভালো লাগতেছে না। কিছু ভালো লাগতেছে না। বাবা মামুন, বৌমা কয়েকদিন হয় মায়ের বাড়ি চলে গেছে। আজকে তো শুক্রবার, অফিস বন্ধ। তুই যায় বৌমাকে নিয়ে আয়, একা যাস না, বিজয়কে সাথে নিয়ে যা। না বাবা, আমার ভালো লাগতেছে না, তুমি পাঠাইছো, তুমি যা নিয়ে আসো। এরকম করিস না বাবা, রাগারাগি ভালো না। তুই রাগ বাদ দিয়ে ওই বিজয়কে সঙ্গে নিয়ে বৌমাকে নিয়ে আয়, যা। ঠিক আছে বাবা। হ্যাঁ, এটা আমার ছেলে, কবে যে এর সুবুদ্ধি হবে, শুধু শুধু বৌমারে সন্দেহ করে। বিজয় কই যাচ্ছিস? এই তো ভাই একটু সামনে যাবো। আমি তো তোর কাছে যাচ্ছি, চল তোর ভাবিরে আনতে যাচ্ছে। এখনই? হ্যাঁ, বাবা বললো তোকে সাথে করে নিয়ে যাইতে। ও আচ্ছা, তাহলে চলো। চল। ভাবি, ভাবি বাইরে আসেন। হ্যাঁ নীলা, হ্যাঁ নীলা বাইরে আয়। নীলা। আরে দুলা ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোর বোনটা ডাক। আপু তো বাড়িতে নেই, আপু তো আপনাদের বাড়িতে আছে। আমাদের বাড়িতে মানে 3 দিন আগে আমার বাড়ি থেকে চলে আসছে বাবারে বইলা। ডাক দে, কোথায় পাঠাইছিস? ডাক দে। কই, এখনো তো আসেনি। বিজয় কি বলে সব? ভাই আমিও তো বুঝতেছি না, ভাবি তো 3 দিন আগে আসলো, বললো যে আব্বুর বাড়িতে যাব। জানি না, চল বাবারে গিয়ে বলি। আরে আচ্ছা দুলা ভাই, চলো। আসুন বসুন। এ আপুটা যে কোথায় গেল, বাবাকে তো জানাতে হয়। আরে বন্ধু বলিস না, চাকরির জন্য কাগজপত্র জমা দিলাম, চাকরিটা হইতেছে না, কি যে করি, টেনশনে আছে। আচ্ছা বন্ধুরা, সারপ্রাইজ। কি ব্যাপার তুমি না বলে হঠাৎ করে আবার ব্যাগ সাথে? আর বলো না তো, আমি 3 দিন ধরে খালার বাসায় ছিলাম, সেখান থেকে এখন এখানে আসলাম। আর তোমাকে আমি কতবার ফোনে ট্রাই করেছি, ফোন বন্ধ কেন তোমার? আর বললো না, ফোনটা নষ্ট হয়ে গেছিল, আজকেই ঠিক করে নিয়ে আসলাম। বাবা, হ্যাঁ বাবা বাইরে এসো। মামুন, তুমি না বৌমার আনতে গেলা? বাবা, তোমার বৌমা তোর বাবার বাড়িতে যায় নাই। কি বলো এসব? তোমার বৌমা তার মায়ের বাড়িতে যায় নাই, ঠিক আছে? সে কোথায় গেছে তার ভাইও বলতে পারে না। আচ্ছা, তুমি ফোনে ট্রাই করো একবার। ঠিক আছে বাবা। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নীলা, তুমি কোথায়? দেখো, আমি একজনের সাথে পালিয়ে এসেছি। তুমি একটা ছেলের সাথে চলে গেছো মানে? ঠিকই বলতেছি, তোমার ওই জাহান্নামের মতো সংসারে কে থাকবে? আমি? বাবা শুনছো, তোমার বৌমা নাকি একটা ছেলের সাথে চলে গেছে। ধরো, তুমি কথা বলো।
হ্যাঁ বাবা বলেন। বৌমা তুমি কোথায় আছো? দেখেন বাবা, আমাকে নিয়ে একদম টেনশন করতে হবে না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ভালোই আছি। এসব কি বলতেছো মা? আমি তোমাকে মেয়ের মতো ভালোবাসি, তোমাকে আদর স্নেহ করি, এত যত্ন করি, আর তুমি এই এমন কাজটা কেমনে করলা তুমি? দেখেন, এত কিছু শোনার মতো টাইম আমার নেই। ভালো থাকবেন আর আমাকে কখনো ডিস্টার্ব করবেন না। বাই। শোনো, কি হয়েছে তোমার স্বামীর সাথে? কি হবে এবার, আমি চলে এসেছি। শোনো, আমার এখন ইনকাম নাই, ঠিক আছে? আমি চাকরিটা পাই নাই। একটা কাজ করো, তুমি চলে যাও, পরে আসো। চলে যাব মানে? আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। কেন আসছো? কেন মানে? তুমি বুঝতেছো না কেন? আমি কেন ওইখানে যাব? আমি তোমাকে ভালোবাসি, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। তুমি আমাকে বিয়ে করবে? ও, বিয়ে করবো তোরে? তোর মতো মেয়ের বিয়ে করবো আমি? তোর সাথে আমি এনজয় করছি। শোন, যে মেয়ে একটা সুখের সংসার রেখে আর একজনের সাথে চলে আসে, আর আমি যদি তোরে বিয়ে করি, আমার ফালাই তুই আমার চেয়ে সুন্দর যারে ভাবি তার কাছে চলে যাবি। ঠিক আছে? তুই গেট আউট, এখান থেকে বের হয়ে যা। তোর মুখ যেন আর কোনোদিন না দেখি। আকাশ, তুমি আমার সাথে মজা মজা করতেছো তাই না? ফান করতেছো না তুমি আমার সাথে? না, ফান করতেছি না, বের হওয়া বাড়ি থেকে। তুমি সত্যি বলতেছো? হ্যাঁ, সত্যি বলতেছি, যা। আকাশ, তুমি এগুলো কি বলতেছো? আমি কোথায় যাব এখন? কই যাবি সেটা আমার দেখার বিষয় না। তোর মতো মেয়ের বিয়ে করা সম্ভব না। হ্যালো, বাসায় না কেউ নেই, তুমি তাড়াতাড়ি চলে আসো। ওকে। তোমার না অনেক সুন্দর লাগতেছে আজকে। তো একটা কথা বলি,